দেশ ইরান, যেটা সুভাষিস এতক্ষণ আপনি বলছিলেন যে আমরা তো দীর্ঘ আলোচনা করছি গত জুন জুলাই মাস থেকে পরিস্থিতি যে বেগতিক, তারপর থেকে আমরা প্রচুর আলোচনা করেছি। আমরা যদি একটা জিনিস দেখি যে ইরান কোথায় কোথায় হিট করেছে, আমরা যদি আজকে একটু হিসেবগুলো মেলাই, যেখানে যেখানে ইউএস এর বেস রয়েছে সেখানে সেখানে অ্যাটাক করেছে, বুর্জ খলিফাতে অ্যাটাক করেছে, দুবাই বিমানবন্দরে অ্যাটাক করেছে, এমনকি সাইপ্রাস পর্যন্ত পৌঁছে গেছে, যেখানে রয়্যাল অর্থাৎ ব্রিটিশ এয়ারফোর্সের যেখানে অফিস, যেখানে তাদের বেস রয়েছে সেখানে তারা অ্যাটাক করেছে। এবং আমরা জানি যে গতকাল রাতে সিআইএর যে অফিস রয়েছে সৌদি আরবে সেখানে পর্যন্ত তারা হিট করেছে। তাহলে প্রশ্নটা কি, তারা জায়গাগুলোকে খুব সুন্দরভাবে বেছে নিয়েছে, এর পেছনে কার মাথা কাজ করছে? ইরানের কি একার মাথা, নাকি পেছনে রাশিয়া বা চীনের মতো কোনো দেশ রয়েছে? দেখুন, জেনারেলি এই ধরনের ওয়ারের একটা বেসিক ডক্ট্রিন আছে, সেটা হচ্ছে স্যাট মডেল, SAT, স্যাট মডেল। স্যাট মডেলটা কি হয়? S স্ট্যান্ডস ফর স্ট্র্যাটেজি, A স্ট্যান্ডস ফর অ্যামিউনিশন, T স্ট্যান্ডস ফর টেকনোলজি। এবার এই স্যাট মডেলের ভিতরে দুটো তিনটে পিলার আছে, যেটা আমি বললাম SAT। এই তিনটে পিলারের মধ্যে দুটো পিলার আছে যেটা ক্লাউডে খেলা যেতে পারে, অর্থাৎ যেটা পর্দার পেছন থেকে খেলা যেতে পারে। সেই দুটো পিলার কি কি? একটা পিলার হচ্ছে স্ট্র্যাটেজি, অন্য পিলারটি হচ্ছে টেকনোলজি। অ্যামিউনিশনের ক্ষেত্রে নয় কেন, অ্যামিউনিশন হ্যাজ এন নাম্বার অফ ক্রাইটেরিয়া, যেগুলো থেকে বলা যেতে পারে, বোঝা যেতে পারে যে এটা কোন দেশ থেকে আসছে, কে মারছে বা কিভাবে সেটাকে প্রয়োগ হচ্ছে। সুতরাং মোস্টলি ক্লাউডটা হয় স্ট্র্যাটেজি এবং টেকনোলজির উপরে, যেটা স্মোক গেমে কাজে লাগে, অর্থাৎ পর্দার পিছন থেকে কাজে লাগে। সেইখানে যেভাবে ইরান হিট করেছে, দেখবেন ইরানের মিসিট এবং ইরানের অ্যাটেম্পটের যদি পার্সেন্টেজ নেন, তার ডিফারেন্স হচ্ছে 0.03%। অর্থাৎ যতগুলো হিট করেছে আর যতগুলো মিস হয়েছে তার যে পার্থক্যটা এক একটা ইম্পর্টেন্ট টার্গেটের এগেনস্টে, এটা প্রায় 0.03, which is negligible। তার মানে ইরান যে হিটগুলো করেছে সেগুলো টোপোগ্রাফিক্যালি, সেইগুলো স্যাটেলাইট ওয়াইজ ওয়েল সার্ভিলেন্সের আয়তায় ছিল। মানে এমন কোনো আপনার স্যাটেলাইট বা এমন কোনো টেকনোলজি এর পিছনে কাজ করেছে যারা খুব ভালো মতো এগুলো সার্ভিলেন্সে রেখেছিল, এবং এই সার্ভিলেন্স রেকর্ডটা কোথাও গিয়ে শেয়ার্ড হয়েছে। দ্বিতীয়ত, এই যে টেকনোলজিগুলো ইউজ হয়েছে, টেকনোলজিগুলো অত্যন্ত প্রিসাইজ টেকনোলজি, এবং এই টেকনোলজিগুলো আমরা আমেরিকার থেকে এক্সপেক্ট করতে পারি, আমরা বড় বড় রাষ্ট্র রাশিয়া, চায়না, ইন্ডিয়ার মতো বড় বড় রাষ্ট্র থেকে এক্সপেক্ট করতে পারি। আমরা ইরানের থেকে এটা এক্সপেক্ট করতে পারি না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি না ইরান কোনো ছোট রাষ্ট্র, ইরান যথেষ্ট একটা বড় রাষ্ট্র, এবং ইরানের একটা নিজস্ব স্বাবলম্বী চেতনা এবং ইরানের একটা স্বাবলম্বী এক্সিস্টেন্স আছে, যেটা বিশ্ব পরিমণ্ডলে অত্যন্ত গভীর এবং অত্যন্ত ইন্টেন্সিফাইড। সেই একটা রাষ্ট্র যখন এই ধরনের হিট করছে এত প্রিসাইজ ভাবে, সেটা একা করছে বলে আমার ভাবনা চিন্তার মধ্যে একটু হলেও ডাউট আছে। এবং এই যে ইরানের আক্রমণ, তাতে কিন্তু আমেরিকার যে ক্ষয়ক্ষতি হয়নি তেমনটা নয়। আমেরিকা কিছুটা প্রকাশ করেছে, কিছুটা প্রকাশ করেনি, কারণ এই যে বিভিন্ন দেশে, কুয়েত, কাতার বা সৌদি আরব, এই যে বেসগুলো রয়েছে যেখানে আমেরিকা, সেই বেসগুলোতে ইরান হামলা চালিয়েছে। আমি একটা ফুটেজ একটু এবার দেখাতে চাইবো, একটা ছবি যেটা আমেরিকার তরফ থেকে প্রকাশ করা হয়েছে, আমেরিকান ডিফেন্স ফোর্সের তরফ থেকে যেটা প্রকাশ করা হয়েছে, B-2 বম্বার। সেই B-2 বম্বার কিন্তু রেডি। এবার আপনাদেরকে দেখাবো সেই বম্বার। এই যে আমেরিকার আকাশে B-2 বম্বার ফাইটার জেট, আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রকাশ করা ভিডিও। এবং এখান থেকে যদি বম্বিং করা হয় তাহলে কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা খুব অদ্ভুত বিষয়। B-52 বম্বার জেট উঠছে আমেরিকার সেনাঘাঁটি থেকে, এবং এটা কিন্তু ভয়ঙ্কর একটা সিগন্যাল। এমনকি আরও বেশ কিছু তথ্য সামনে এসেছে, সেগুলো এক এক করে আপনাদেরকে দেবো। এবং এই ফুটেজ প্রকাশ করার পর আমেরিকার তরফ থেকে কি বলা হয়েছে সেটা আপনাদের শোনাই। এই যে স্ট্রাইক ডেস্ট্রয়ার থেকে উঠছে আমেরিকার ফাইটার জেট, কি বলা হয়েছে আমেরিকার তরফ থেকে, কি বক্তব্য, আসুন আগে আপনাদের একটু শোনাই। Good afternoon. I'm Admiral Brad Cooper, the commander of United States Central Command. In this capacity, I lead U.S. military forces in the Middle East. I'm here to provide you an update on Operation Epic Fury, now in our 4th day of execution. First, I'd like to express my deepest condolences to the families and teammates of the extraordinary Americans who've been killed in action, and I'd also like to extend our prayers for a speedy recovery to the wounded. Yesterday, you heard from Secretary Hegseth and the Chairman of the Joint Chiefs. Today, I'd like to give you an operational update on where we are and provide you with some key facts. By order of the President of the United States and the Secretary of War,
our military in the Middle East is undertaking an unprecedented operation to eliminate Iran's ability to threaten Americans, as they've been doing for nearly half a century. Having spent more than 36 years in the military, I could not be prouder of America's sons and daughters in uniform who are answering the call. More than 50,000 troops, 200 fighters, 2 aircraft carriers, and bombers from the United States are participating in this operation, and more capability is on the way. These forces bring a massive amount of firepower, representing the largest buildup by the U.S. in the Middle East in a generation. In the opening hours of Operation Epic Fury, U.S. Central Command forces, together with Israel, delivered overwhelming and unprecedented strikes into Iran. Many of you may remember the shock and awe strikes of 2003. The first 24 hours of this operation were nearly double the scale, and we continue with 24/7 strikes into Iran from seabed to space and cyberspace. তারা কিভাবে যুদ্ধটা পরিচালনা করছেন খুব স্পষ্ট করে আমেরিকান সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে এটা বলা হয়েছে। এবং একই সঙ্গে এই যে আমরা ইনফরমেশন ওয়ারফেয়ারের কথা আপনি বলছিলেন, স্ট্র্যাটেজির কথা আপনি বলছিলেন, চায়না বা রাশিয়া তারাও কিন্তু কোথাও গিয়ে কি ইরানকে এইভাবে সাপোর্ট দিচ্ছে যে আমেরিকা যদি এই ধরনের বম্বার, যেগুলো আমি ছবিটা দেখাতে বলবো, যেটা গতকাল আমেরিকার তরফ থেকে প্রকাশ করা হয়েছে, একটা ভয়ঙ্কর যে বার্তা, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে ইরান কি মাটির নিচে আরও কিছু লুকিয়ে রেখেছে সেই বাংকারে, যেগুলো দিয়ে তারা এই B2 বম্বারকেও ভয় পাচ্ছে না? দেখুন, আমি দুটো আসপেক্টে জিনিসটা ভাবতে বলছি। প্রথম আসপেক্টটা হচ্ছে IW তে আমেরিকা পৃথিবী লিড করে, ঠিক আছে? এবং এই গাল গল্প, তারিণীগুলোর গল্প, এইগুলো পড়তে পড়তে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, যেখানে হলিউডি সিনেমা বলুন, যেখানে বিভিন্ন রকম বড় বড় সিনেমা বলুন, সেই সিনেমাগুলোতে বিভিন্ন আকারে আমেরিকা দেখিয়েছে তারা কত বড় স্ট্রেংথ। এটা আলাদা ব্যাপার যে মানে ভিয়েতনাম তাদেরকে কুয়োর ভিতরে ঢুকিয়ে মেরেছিল, কিন্তু সিনেমাতে অ্যাটলিস্ট আমেরিকা সবসময় শেষে জিতে যায়, এবং এবারেও জেতার জন্য আমেরিকা অনেকটা এগিয়ে। এটা আলাদা ব্যাপার যে আমেরিকা সবকটি বেসে আক্রমণ করে দিয়েছে ইরান, যেটা ইররেলেভেন্ট ফোর্স। এটা আমি বলছি না, এটা আমেরিকার রাষ্ট্রপ্রধানরা, যারা বড় বড় সব মাতারা আছে, তারা এই কথাটা প্রথমে বলেছিল যে ইররেলেভেন্ট ফোর্স। সো সব দিক থেকেই আমরা জানি। এবার পয়েন্টটা হচ্ছে B2 বোম্বার দারুণ ব্যাপার, B2 বোম্বার অ্যাটাক করছে, B2 বোম্বার বিরাট কিছু করবে, উড়িয়ে দেবে, অ্যাকসেপ্টেবল হতে পারে, এই ধরনের ঘটনা ঘটাবে B2 বোম্বার। কিন্তু এই B2 বোম্বার আসলে কি হবে না হবে পরের কথা। তো এটা নিয়ে তো গাল গল্প, ইরান কি গাল গল্প করছে? ইরানের একটা ট্রেলার দেখাতে পারবেন যেখানে ইরানের লোকজন এটা বলছে যে কালকে গিয়ে আমি এখানে মেরে উড়িয়ে দেবো, কালকে ওইখানে উড়িয়ে দেবো, এরকম কোন ট্রেলার দেখাতে পারবেন? আপনি ইন্ডিয়ার কোন ট্রেলার দেখাতে পারবেন এরকম ধরনের? আমরা তো এত বড় অপারেশন সিন্দুর করে নিলাম, প্রি অ্যাক্টিভিটি ট্রেলার দেখাতে পারবেন? দেখাতে পারবেন, কারণ এটা এক্সিস্টই করে। আমেরিকার এই IW সেন্সেশনালাইজ করার, এই ইনফরমেশন দিয়ে আগে থেকে ভয়, জানিস আমি মারলে তোর কি হবে, জানি, আরে মার তো ভাই, আগে আমি মারবো, এই করব ওই করব। শুনুন, কাতারে গিয়ে কাতারের এরোড্রামে রাখা কিছু জিনিসপত্রের উপরে দামাদাম মেরে দিয়ে বেরিয়ে গেলাম, নিজেদের এয়ার বেসের মধ্যে ইরানের কিছু এস্টাবলিশমেন্টকে মেরে দিলাম, হ্যান ত্যান করে। এইগুলো বোকা বোকা। মারুক না ইরানকে মারুক না, কথা শুনুন, মুখে না মারিতং জগৎ, এত মারুক না, হিট করুক, দিস ইজ ওয়ার।